দাদার প্রজেক্টে, এটা মূলার প্রজেক্ট। আমার সামার দাদা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, একদম দেখি দাদা লুকটা দাদা তো অনেক সুন্দর লাগছে। বাহ, দাদা তো অনেক আশা করা যায় এবার অনেক টাকা পাবে এই মূলাতে। এই পাশে এই গাজরটাও দাদারই নাকি? তোমার গাজর কোথায়? ও, মূলার মাথায় গাজর। হ্যাঁ, তো আমরা মূলত আসলে আব্দুল সামাদ দাদার প্রজেক্টেই আসছি। তার এই মাঠে অনেক চাষ আছে, অনেক রকম সবজি চাষ আছে। এই যে এখানে মরিচ আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজের চাষ আছে, মূলা, গাজর, পেঁয়াজ, কপি। এখন তো কপি দেখা যাচ্ছে না দাদা। যাই হোক, মানে মোটামুটি সব রকমের চাষই এই মাঠের মধ্যে আছে, দেখা যাচ্ছে আর কি, সব রকমের চাষ। এই যে কলার চাষ, যে কলা প্রতিনিয়ত খাওয়া হচ্ছে। ও আমার পিছনে কিন্তু দেখেন আর একজন রয়েছে, এই যে লুইস। কলা খাবো, আল্লাহ, অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগার জায়গা, প্রাণ কেন্দ্র বাংলার মানুষের। সিমের জাংলা বা সিমের মাচাল বলে। মাঠে আছি তো, এরকম মাঠে আসলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। রোদ আর বিস্তীর্ণ মাঠ জুড়ে রোদ, আবাদ, মানুষ, কৃষকরা কাজ করছে জমিতে, আবার যেখানে গাছ আছে গাছের ছায়া, অনেকটা ভালো লাগে। এখানে মোটামুটি সব রকম আবাদ আছে, মানে সব রকমের সবজির চাষ। একদম এখান থেকেই, গ্রামের এখান থেকেই কিন্তু কৃষকের পরিশ্রমের বদলতে, পরিচর্যার বদলতে এখানে আল্লাহ তাআলা এই জমিনে গাজর দিচ্ছেন, মূলা দিচ্ছেন, সিম দিচ্ছেন, কলা দিচ্ছেন, বেগুন, মরিচ, পেঁয়াজ, সব কিছু এখান থেকে আল্লাহ তাআলা দিচ্ছেন কৃষকের পরিশ্রমের বদৌলতে। আর এটাই কিন্তু একসময় সরে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, শহরে, গ্রামগঞ্জে, সমস্ত জায়গায় এটা হারভেস্টিং হয়ে, এটা বাজার প্রক্রিয়াজাত হয়ে চলে যাচ্ছে আপনার বাজারের বেগে। কিন্তু এটাই আপনি হয়তো আজকের খাদ্য তালিকায় রয়েছে, এখান থেকে কোনো না কোনো খাদ্য, কোনো সবজি, কোনো ফল। তো এই যখন একদম আপনি প্রাণ কেন্দ্রে, একদম মূল সোর্সে আসবেন, তখন এতটা ভালো লাগবে মনের মধ্যে, বলে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা আমার দেশের মানুষকে আরও সমৃদ্ধ করুক, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে উন্নতি দান করুক। আমিন।